Hey everyone, welcome back to Spice Bangla. সামনে ঈদ আসছে, তাই ঈদ উপলক্ষে আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি হচ্ছে শাহী পোলাও। পোলাওটা দেখা যায় আসলে সারা বছরই আমরা যে কোনো না যে কোনো উপলক্ষে রান্না করে থাকি। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। তাহলে চলুন রান্নায় চলে যাই। পোলাও রান্নার জন্য আজকে আমি 2 কাপ অর্থাৎ হাফ কেজি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য নর্মাল পানিতেই ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ঝাঁঝরিতে নিয়ে আমি চালের পানিটা ঝরতে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে যে কোনো পোলাওয়ের চাল অথবা বাসমতি চালও ইউজ করতে পারবেন। পোলাও বসানোর জন্য এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি মিডিয়াম হাই হিটে। এর মধ্যে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আমি 4টা দিয়ে দিলাম এলাচ, 2টো দারচিনির টুকরা একটু ভেঙে দিলাম, আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। এখন এগুলোকে 1 মিনিটের জন্য আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, প্রায় হাফ কাপের মতো হয়েছে। এখন পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি তেলে ভেজে নিব। পেঁয়াজটা এখন কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ভরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকেও এখন 1 থেকে 2 মিনিটের জন্য আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আদা রসুনটাকেও ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম তাই চালের ডাবল অর্থাৎ 4 কাপ পানি দিয়েছি। আর চুলার আঁচটাকে এখন আমি একদম বাড়িয়ে দিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে এটাকে খুব ভালোভাবে পানির সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে এখানে 3 কাপ পানি এবং 1 কাপ দুধ নিলেই চলবে। পোলাও রান্নায় দুধ ইউজ করলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর সাদা হয়, সেই সাথে পোলাওয়ের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। গুঁড়া দুধটাকে এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে আজকে কাজু বাদাম বাটা দিয়েছি, তবে আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারবেন। এখন এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। পানিটা যখন এরকম খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপর অপেক্ষা করব চালের পানিটা টেনে গিয়ে পানিটা চালের গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। চালের পানিটা এখন অনেকটাই টেনে গেছে, অনেকটাই চালের গায়ে গায়ে চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর আলু বোখারা। আমি এখানে প্রায় 15-16টা কিশমিশ আর 3টা আলু বোখারা দিয়েছি। আর আমি দিয়ে দিব কাঁচামরিচ, প্রায় 10-12টা ছোট সাইজের কাঁচামরিচের মাথা থেকে আমি এরকম অল্প করে কেটে দিয়েছি। এখন হালকা হাতে এগুলোকে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে ঢেকে দমে দিব 20 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি এরকম কোনো ফুটো থাকে সেটাকে অবশ্যই কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর পোলাওয়ের ঢাকনা তুলে এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিব কেওড়া জল, আর 1 চা চামচ দিয়ে দিব গোলাপ জল, 2 টেবিল চামচ দিয়ে দিব ঘি। এখন হালকা হাতে পোলাওটাকে একটু নেড়ে নেব। আর আমার এই পোলাওটা কিন্তু এখন অলমোস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। উপরে এখন কিছু বেরেস্তা ছিটিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার চ্যানেলে প্লেন পোলাওয়ের একটা রেসিপিও কিন্তু আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রয়োজন হলে আপনারা সেটাও চেক করে নিতে পারবেন। এখন তৈরি হয়ে গেছে আমার শাহী পোলাও। পোলাওটাকে বেড়ে নিয়ে আমি সার্ভ করেছি, আর এর থেকে এখন অসাধারণ একটা সুন্দর স্মেল আসছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।